হ্যালো, আজকে 18ই অগস্ট। আশা করি তোমরা সবাই প্রত্যেকেই খুব ভালো আছো। এর আগে যে ব্লগটা দেখেছিলে সেটা হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবারে আমি পুজো দিয়েছিলাম। ভেবেছিলাম একটা পুরো ব্লগ করব, সেটা করা হয়নি, তবে ছোট ছোট ক্লিপ নিয়ে রেখেছিলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর তারপরে 15ই আগস্ট আমাদের সোসাইটিতে অনেক বড় করে আর কি, সেটা সব জায়গায় হয়, সেলিব্রেশন হয়েছিল, মানে পতাকা উত্তোলন হয়েছিল। সেটাও তোমাদের সাথে অল্প একটু শেয়ার করেছি, কারণ আমি নিজে তখন যেতে পারিনি, আমার তো অফিস ছিল। আমি কিন্তু পুরো ছোট ছোট ক্লিপ কিন্তু আমি আমার ফেসবুক পেজে শেয়ার করি। যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু আমার ফেসবুক পেজে, তোমরা আমার পেজটাকে ফলো করে রাখতে পারো। ওখানে কিন্তু আমি ডেইলি ভ্লগ দিই, ছোট 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 করে আমি কিন্তু ভ্লগ দিই। আর ইউটিউবে আমি একটা বড় ভ্লগ দিই। তো এখন থেকে সেটাই করছি। আমার সেম নামেই কিন্তু ফেসবুকে পেজটা আছে, শ্বেতা লিভিং ইন দ্য স্পটলাইট। তো আমি তো এর আগে তোমাদেরকে অনেক, মানে 2 রোববার আগে তোমাদেরকে শেয়ার বলেছিলাম আমি একটা জিনিস কিনতে গেছিলাম। অলরেডি সেটা আমি শর্টসেও আপলোড করেছি, কিন্তু সেই ব্লগটার করা হয়নি। তো সেটা আমার ভুল, আমি জানি, করা উচিত ছিল, কিন্তু কোনো কারণবশত করতে পারিনি। তারপর মাঝখানে এত কিছু ঘটে গেছে, অনেকেই জানো। আর যারা না জানো তাদেরকে বলি, ওয়েস্ট বেঙ্গলে খুব বাজে একটা ঘটনা ঘটেছে। তো সেই সমস্ত কারণে আর কোনোভাবে মানসিকভাবে আমার আর ভালো লাগছিল না এইসব তোমাদের সাথে শেয়ার করি। তা ভাবলাম অলরেডি 2-3 সপ্তাহ পিছিয়ে গেছে, আর এটাকে আমি পিছাবো না। এবার তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগের মাধ্যমে যে আমি কী কী কিনেছি। আর আগের ব্লগটার আজকের ব্লগটা মিলিয়ে আমি তোমাদের সাথে কিন্তু একটা ব্লগ শেয়ার করছি। জানি পুরো দিনের ব্লগটা শেয়ার করতে পারছি না, একটু আধা আধা সব ব্লগ শেয়ার করছি, প্লিজ তোমরা অ্যাডজাস্ট করে নিও। তো চলো আর কথা বাড়াবো না, তোমাদের সাথে এবার শেয়ার করে আমি কী কিনেছি। আচ্ছা, প্রথমে আমি বলি, এটা হচ্ছে আমি সেনকো থেকে কিনেছি। এই আমাদের ব্যাঙ্গালোরের সেনকোতে আমি এর আগে কোরমাংলার সেনকো গোল্ডে গেছিলাম। তো এখানে সেনকো গোল্ডের কালেকশন ভালো, কিন্তু এখানের গয়নাগুলো না একটু ভারী ভারী, একটু অনেকটাই ভারী ভারী, 5-6 গ্রামের গয়না আমি সে সময় পাইনি। এখন যা সোনার দাম বেড়ে গেছে, সাধারণ মধ্যবিত্ত মানুষের কাছে একটা ভারী গয়না বা 3-4 গ্রামেরও একটা গয়না কেনাটা কিন্তু সাধ্যের বাইরে চলে যাচ্ছে। যারা আমরা সাধারণ মধ্যবিত্ত মানুষ, আমরা মেয়েরা যারা গয়না পছন্দ করি, তারা অনেক সেভিংস করে তারপরে কিনি। তো এই জন্য আমি কলকাতা থেকেই কিনি, ওখানে একটু হালকা গয়না পাওয়া যায়, এখানে সেটা পাওয়া যায় না। এখানের মানুষজন একটু ভারী গয়না পরতে পছন্দ করে, সেই জন্য। কিন্তু এবার আমি গেছিলাম সেনকো গোল্ডে, সেটা হচ্ছে ফিনিক্স মলে গিয়ে আমি এক্সপেক্ট করিনি, রেটিংটা খুব ভালো ছিল জানো তো। আর ব্যাঙ্গালোরে সব মোটামুটি রেটিং দেখে সবাই, সব ব্যাঙ্গালোর না, আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমি সেইভাবে রেটিং দেখে আমি কখনো যাইনি, এটা আমি আমার কথা বলছি, কিন্তু এখানে না সব রেটিংয়ের ওপর খুব বিশ্বাস করে। তো আমি রেটিং দেখে, দীপই রেটিংটা দেখেছিল, গিয়েছিলাম। আর সোনার দামটা যখন হঠাৎ করে ড্রপ করেছে, প্রায় 4-5 হাজার টাকা ড্রপ করেছে, সেই জন্য সোনার দামটাও কমে গেছে। আর এখানে একটা জিনিস জানো, এই ব্যাঙ্গালোর, দিল্লি আর মুম্বাই, এই 3টে জায়গায় আমি জানি, ওরা বলছিল এখানে কিন্তু এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের সোনার দামের থেকে এখানে সোনার দাম কিন্তু প্রায় 3,000 টাকা কম সব সময়। যদি ওয়েস্ট বেঙ্গলে ধরো 63,000 টাকা হয়, এখানে 60,000 টাকা। এখানে যদি আর ওয়েস্ট বেঙ্গলে যদি 60,000 টাকা হয়, তাহলে ওয়েস্ট বেঙ্গলে যদি 60,000 টাকা হয়, এখানে ওই 57,000, 58,000 এরকম হবে। 57,000ই হবে, 57,000, 3,500, প্রায় 3,500 টাকা। এক্স্যাক্ট অ্যামাউন্ট আমি তোমাদেরকে বলতে পারছি না, কিন্তু 3 থেকে 3,500 টাকা কিন্তু কম, ঠিক আছে, সবসময় সোনার দাম ব্যাঙ্গালোর, মুম্বাই আর দিল্লিতে। তো এখন কলকাতায় যখন নাকি ওই ধরো 63-64 মতন কমেছিল, তার থেকে 3,000 টাকা এখানে আরও কম ছিল। সবসময় এখানে 3,000 টাকা কমই থাকে, 3-3,500 টাকা। কেন, ওর একটা কারণ বলেছিল, সেটাও আমার এই মুহূর্তে মনে নেই। আর মজুরিতে তো যেটা যেরকম কম, সব জায়গায় সেমই আছে, মজুরি তো 100 টাকা করে কম বাইরের জায়গা থেকে। তো আমরা তানিষ্কেও গেছিলাম। তো তানিষ্কে যাওয়ার পরে আমি দেখেছি, কিন্তু এর আগের আমি একটা চুড়ি কিনেছিলাম, চুড়ি না, ওটাকে কী বলে, ওরা চুড়ি বলেছে, একটা চুড় কিনেছিলাম। তো সেই চুড়টা কিন্তু আমার তানিষ্কের থেকে কেনা হয়েছিল। তো তানিষ্কের থেকে কেনা হওয়ায় এবার আমি ভাবলাম একটু সেনকো গোল্ডে যাই। আর আমি এখানে একটা অন্য ফোনের ভিডিওটা হঠাৎ করে আমার স্টোরেজ ফুল হয়ে গেছে, কিছু ভিডিও ডিলিট করতে হলো, তাও হলো না, বাধ্য আমি দীপের ফোনে ভিডিও করছিলাম। তো যেটা বলছিলাম, আমি ভেবেছিলাম রেগুলার ওয়্যারে পরার জন্য কিছু কিনবো, কিন্তু সেটা কিনতে গিয়ে একটা অন্য জিনিসই পছন্দ হয়ে গেল। অলরেডি আমার আছে, কিন্তু সবটাই না আমি লকারে রেখে এসেছি, এখানে নিয়ে আসার কোনো মানেই হয় না, কারণ এখানে পড়া হয় না। আবার ধরো এখানে তো ওরকম বিয়েবাড়ি এখনও পর্যন্ত হয়নি,
তো এখানে কয়েকটা আমি রেখেছি, কিন্তু আমার ম্যাক্সিমাম না, আমার সবই কলকাতাতেই আছে। তো আমি ভেবেছিলাম একটা জিনিস কিনবো, একটা জিনিস কিনতে গেছে আর একটা জিনিস কিনে নিয়ে চলে এসেছি। তো চলো আর কথা বাড়াবো না বাড়িয়ে তোমাদের সাথে শেয়ার করি কী সেই জিনিসটা। সেনকো থেকেই কিনেছি। তো এই সেনকোর এত সুন্দর সুন্দর কালেকশন, আর ওরা তোমাকে কাস্টমাইজ জুয়েলারিও বানিয়ে দেবে, তুমি যেরকম চাইবে সেরকম ডিজাইনের ওরা বানিয়ে দেবে। খুবই সুন্দর ডিজাইন। আমি তানিষ্কে গেছিলাম, তুমি জানো না, তোমাদেরকে বলছি, তানিষ্ক আর সেনকোতে আর মালাবারে আমরা 2-3 জায়গায় গেছি। অন্তত সব জায়গায় 8 ঘন্টা করে আমরা লাইনে দাঁড়িয়েছি। ভাবতে পারছি 8 ঘন্টা, আমরা বুঝতেই পারছি না আমরা সোনা কিনতে এসেছি নাকি কোনো বাজার করতে এসেছি। এত ভিড়, সোনার দাম বেড়েছে, মানে একটু কমেছে, আর মানুষজনের মানে উপচে পড়া ভিড়। তো যাই হোক, তো চলো দেখাই তোমাদের জিনিসটা। কী হলো, যাই হোক, দীপান দাঁড়িয়ে আমার ভিডিও দেখছে। তো চলো, এই যে আমি এই বালাটা কিনেছি। এইটা হচ্ছে সারদাওয়ালা। তাই না? তো আমার এই বালাটা এত পছন্দ হয়ে গেছে গিয়েই না, আমার ভীষণ ভালো লেগেছে। মানে বালাটা আমি জাস্ট একবার দেখছি, পছন্দ হয়ে গেছে। আমি গেছিলাম একটা জিনিস কিনতে, তার জন্য আমার প্রচুর বাজেট বেড়ে গেছে, মানে পছন্দ হয়ে গেছে। তারপর ভাবলাম ঠিক আছে, যখন একটা জিনিস পছন্দ হয়ে গেছে তখন নিয়েই নিই। মুখটা তো সুন্দর কাজ করা না। টোটাল বালাটার ওয়েট, আমি দাম বলছি না, আমি ওয়েট তোমাদেরকে বলছি, 23 গ্রামের থেকে একটু বেশি আছে। মানে 23 গ্রাম, 23 গ্রামের থেকে একটু বেশি, এক্স্যাক্ট আমার কাছে এখন বিলটা নেই, বাট 23 গ্রামের থেকে একটু বেশি, ওই ধরো 23 গ্রামই ধরছি। তো অনেকটা আমার প্রাইসটা বেড়ে গেছে বালাটা আর কি কিনতে গিয়ে। তো এই বালাটা একটাই কিনেছি, অলরেডি জানো আমার বালা আছে। এই বালা আমি ভেবেছিলাম চুড়ি কিনবো, তো চুড়ি আমার অত ভালো লাগে না। তারপর ভাবলাম সবসময় পরার ব্রেসলেট কিনবো, কিন্তু ওরা বলছে আপনি রেগুলার পরার জন্য ব্রেসলেট নেবেন না, অনেক সময় কিন্তু ব্রেসলেটটা কেটে যায়। এখন সব চেন সিস্টেম বা যে ব্রেসলেটগুলো আছে রেগুলার বেসিস পরার জন্য কিন্তু ওটা কমফর্টেবল হবে না। আইদার আপনি কোনো চুড়ি নিন কিংবা এই ধরনের জিনিস নিতে, এইগুলো তো আর রেগুলার আমি পরবো না। আমার অলরেডি 2টো বালা আছে আমার বিয়ের, সেটা আমি আমার লকারে রেখে এসেছি। তো এইটা আবার পছন্দ হয়েছে, সারদা বালা। আমার ওই বালার ডিজাইনটা আলাদা, আমার যে বালাটা আছে বিয়ের সেটা হচ্ছে ময়ূর ডিজাইনের, আর এটা হচ্ছে সারদা বালা। আমি ভাবলাম ঠিক আছে, তো নিয়ে নিই। তো এটাই আর কি, মানে এই বালাটা আর কি দীপ আর মা, মানে আমার শাশুড়ি মা, এদের দুজনের মিলে আমি এই বালাটা কিনেছি। তো সেনকো থেকে কিনেছি, হয়েছে বললাম এত সুন্দর ওদের এক একটা ডিজাইন, আমার ভীষণই ভালো লেগেছে। এইটা গেল বালাটা। এবার তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হলো আচ্ছা, এইটা না সলিটেয়ার পুরো আমার, এই যে ডায়মন্ডটা দেখতে পাচ্ছ এটা পুরোটাই সলিটেয়ার। দেখ, এইটার কেনার ব্যাপারে বলছি, অনেক দিন ধরে আমি একটা আংটি নেব বলছিলাম। তো সেই দিন আমরা হঠাৎ করেই, আমাদের বাড়ির সামনে একটা মল আছে, সেই মীনাক্ষী মলে গেছিলাম। তো যেতে যেতে দেখছি ক্যারাট লেনে খুব লোকজন, প্রচণ্ড ভিড়। তো দীপ বলছে এত ভিড় কেন, চল তো দেখি। মানে আমি বলেছি, দীপ বলেনি। আমি গেছি, গিয়ে দেখতে দেখতে এই আংটি দেখছিলাম। আমার একটু আংটির ব্যাপারে ভীষণ ক্রেজ আছে, আমার ভালো লাগে আংটি পরতে। তো আংটিটা দেখলাম, এরকম কয়েকটা আংটি দেখাচ্ছিল, তার মধ্যে আমার এই আংটিটা না মানে ভীষণই পছন্দ হয়েছিল। তো আমি এটা নেব বলে কিন্তু আমরা কেউ যাইনি, হঠাৎ করে। তারপরে দীপ বললো যে ঠিক আছে, অ্যানিভার্সারিতে তো তোকে আমি কিছু দিতাম, তো এটাই আমি তোকে দিয়ে দিলাম, আমি তো আর তোকে কিছু দেবো না। আর ঠিক আছে, মানে এর থেকে আর ভালো অফার কি হতে পারে। তাই আমি ভাবলাম ঠিক আছে। তো তারপরে আমরা এটাই নিলাম। মানে আমি সেই দিন এটা ডেলিভারি নিইনি,
আমি নিয়েছি হচ্ছে 15ই আগস্টে, কিন্তু ডেলিভারি নিইনি, 15ই আগস্টে ডেলিভারি নিয়েছি, আমি তার আগে গেছিলাম দেখতে। তো সেদিন তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করেছিলাম, মানে আমি 15ই আগস্টেই ভেবেছিলাম একটু সেজে গুজে গিয়ে ব্লগ করবো, কিন্তু তখন আর ইচ্ছা করছিল না, আমি অফিসে গিয়ে এত টায়ার্ড হয়ে গেছিলাম। তো এই যে ডিজাইনটা আমার একটা আছে, এরকম একটা রিং আমার অলরেডি আছে, বাট এই ডিজাইনটা আমার জন্য খুব ভালো লেগেছিলো। এই যে ভীষণই সুন্দর। তো আমি ভাবলাম যে ঠিক আছে, অ্যানিভার্সারির গিফট হিসাবে নিয়ে নিই এটা। তো এইটা নিয়েছি। আর আমি না এর আগে তানিষ্কে থেকে তো, হ্যাঁ আচ্ছা, এইটা কত গ্রাম আছে, এইটা কত গ্রাম তো আমার এক্স্যাক্টলি মনে নেই, তবে এইটা আমার একটু কস্টলি পড়েছে, মানে একটু না অনেকটাই কস্টলি পড়েছে। দাম আমি বলছি না, বাট আমি তোমাদেরকে জাস্ট একটা মানে 90-র ওপরে পড়েছে এটা আমার, 90-র ওপরে। তো আমি বলছি না এক্স্যাক্ট কত পড়েছে, বাট হ্যাঁ 90-র ওপরেই অনেকটাই বেশি পড়েছে। তোমাদের একটা জাস্ট এই যে এই মঙ্গলসূত্রটা আমার তানিষ্কের থেকে কেনা, এই যে এইটা আমাকে রিসেপশনের দিন দিয়েছিল দীপন রাত্রেবেলায়। এই যে এইটা দেখতে পাচ্ছ, এইটা আমি কিনেছিলাম হচ্ছে বা তানিষ্কের থেকে, আগের বার নভেম্বরে কিনেছিলাম। এটা তো আমি তোমাদের সাথে শেয়ার করেছি, এটা কিনেছিলাম তানিষ্কের থেকে। আর এইটা কিনলাম হচ্ছে সেনকো থেকে। তো আমি তানিষ্ক থেকে এখন কিনছি, এটা আমি কিনেছিলাম। এটাও আমার অনেকটা আছে, এক্স্যাক্ট মনে নেই, তবে 23 গ্রামের ওপরে আছে এটা আমার। এটা আছে। আর এটাও জানো তো আমার তানিষ্ক থেকে কেনা। আমি তোমাদের এখন এই কটা জিনিস আছে বলে ভাবলাম এটা শেয়ার করি। এটাও আমার তানিষ্কের থেকে কেনা, আমি পড়ি না, বাট এটা আমার তানিষ্কের থেকে কেনা। এটা আমাকে ভাত কাপড়ে দেওয়া হয়েছিল, দীপন দিয়েছিল, এইটা দিয়েছিল, তার সাথে আমাকে রূপোর একটা সিঁদুরদানি দিয়েছিল, তার সাথে রূপোর সিঁদুরদানি এটা, আর আলতা সিঁদুর তো দিতে হয়, তার সাথে শাড়ি, এই কটা জিনিস দিয়েছে। আর সিঁদুর কৌটো তো বললাম। এই যে এইটা আমার সেনকো থেকে কেনা। এই যে না, এইটা সেনকো থেকে কেনা মানে এটা আমি কিনিনি, এটা শাশুড়ি মা আমাকে মুখ দেখে বিয়ের পরে এইটা দেখে আমাকে, মানে ওই আইস্তি দেয় না, আইস্তি, এটাই মা আমাকে দিয়েছিল, এই আইস্তিটা। এটা দিয়ে মুখ দেখেছিল। এ পুরো ব্রেসলেটের মতন, মানে এটা ব্রেসলেটই নট ব্রেসলেটের মতন, 3 প্যাচের। এবার বলি, এই যে ব্রেসলেটটা দেখতে পাচ্ছ, এই ব্রেসলেটটার সেম, মানে এই 3 প্যাচেরই ব্রেসলেট অলরেডি আমার বাবা আমাকে বিয়ের সময় দিয়েছে। তো এটা আয়স্তা হিসাবে ব্যবহার করছি। আর আমারটা পুরো ফুল, এই জায়গাটায় এটা তো ফুল দিয়ে সুন্দর ডিজাইন করা, আমারটা জাস্ট এত বড় একটা পদ্ম ফুল। আমার যে ব্রেসলেটটা সেটা সব লকারে। তো এইটা আমি নিয়ে এসেছি। তো আমার এইটা না ডবল হয়ে গেছে, এটা অলরেডি মা আমাকে দিয়েছে, মানে মা যখন কিনেছে আমি জানতাম না যে, মানে আমার কেনার পরে মা এটা কিনেছে। তো আমি যখন দেখলাম সেম হয়ে গেছে। ঠিক আছে, সোনার জিনিস তো কখনো ফেলনা হয় না, পরে চেঞ্জ করে নেব। তো এইটা একটা দিয়েছে, আর আমার বাবাও আমাকে একটা ব্রেসলেট দিয়েছে। তো এইটা যেমন মা আইস্তে দিয়েছে, আইস্তে হিসেবে পরার জন্য, বাট এই খিলেনটাকে লাগিয়ে নিলে কিন্তু এটা ব্রেসলেট হয়ে যাবে। এটা